অনেকদিন ধরে গাজাকে হামাস বিরোধী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতদিন এই প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন নেতানিয়াহু, তবে সে বিরোধিতা থেকে অনেকটা সরে এসেছেন তিনি। শেষমেশ আব্বাসের হাতেই গাজাকে তুলে দিতে চান নেতানিয়াহু, এমন আভাস পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে জানাশোনা আছে এমন ৩ জন কর্মকর্তা কথা বলেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমটির সাথে। এসব কর্মকর্তা বলেছেন, মাসের পর মাস ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পৃক্ত না করতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। এর ফলে গাজা নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির প্রচেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়ে। আর এসব জটিলতার সমাধানে গোপনে অন্য কিছুই ভাবছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব কর্মকর্তা আরও বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্ত করার পরিকল্পনা চলছে, আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো বিকল্প হবে বলে মানছেন এসব কর্মকর্তা। ২০০৭ সালের আগ পর্যন্ত গাজা শাসন করেছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ২০০৭ সালে তাদের সেখান থেকে বিতাড়িত করে হামাস। তখন থেকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাসের মধ্যে চলছে দ্বন্দ্ব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে। আর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা নিয়ে মুখ বন্ধ রাখায় বেশ সমালোচনার মুখে পড়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাসকে শায়েস্তা করতে আব্বাসের এ নীরবতাকে অনেক ফিলিস্তিনি পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছেন। ডেস্ক রিপোর্ট, ৫২ টিভি।